এই তো সেদিন বলছিলাম আপনাদেরকে দেখাবো আমি এটা কীভাবে আসলে বানাই। তো তামিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে আজকে আবার চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা আমি নিয়ে নিলাম। এখানে হচ্ছে যে আপনার কাঠবাদাম হচ্ছে 3টা, কাজু বাদাম 3টা, আর আখরোট নিছি 2টা। ওগুলো বড় তো, ওগুলো বেশি খেলে আবার পেট খারাপ হয়ে যায় ওই জন্য। আর কিশমিশ 6টা মতো নিছি, খেজুর হচ্ছে 3টা, আর আমাদের যেটা রেগুলার বাদাম চীনা বাদাম যেটা আমরা বলি ওইটা প্রায় 10টার মতো হবে। আর দুধ তো হচ্ছে দেখতেছেন এই গ্লাসে, যেহেতু উনি এই গ্লাসে এই পরিমাণটাই খায়, তো আমি এই পরিমাণটাই দুধ নিছি, বেশি নিই নাই। তো এটা দিয়ে আজকে সারা রাত এটা ভিজিয়ে রাখবো। এটা আমি প্রায় রাত 8টার দিকে ভিজেছি। সকালবেলা যখন একদম আর প্রথম খাওয়াটা এটা হবে ওনার খালি পেটে। এটা আসলে অসুস্থ যারা তাদের জন্য খুবই হেলদি, বিশেষ করে সুস্থরাও খাইতে পারে, কিন্তু এটা তো ফ্যাট জাতীয় খাওয়া বা অনেক ভিটামিন আয়রন বলেন অনেক হেলদি খাওয়া, তো এটা আবার ওই ডায়েটের জন্য এটা খাওয়া উচিত না। আর যারা উইক মনে করেন, যারা দুর্বল, যারা অসুস্থ, খাওয়া দাওয়া খায় না, তাদের জন্য এটা খুবই কার্যকারী এই খাবারটা। তো এটা আজকে আমার মেয়ে বানাবেও, তার জন্য বলতেছিল যে আম্মু আজকে আমি এগুলো ভিজাই। বললাম ঠিক আছে ভিজাও। আমি কেন আমার বাচ্চাদেরকে কখনো নিষেধ করি না কিছুতে, যে এটা করিও না ওইটা করিও না, নাহলে কি হয় বাচ্চাদের মনটা ভেঙে যায় বা কিছু। তো ওই তো ও দিচ্ছে, এখন খেজুর দিচ্ছে, এখন বাদাম দিচ্ছে। আসলে ওর বয়সটা যেহেতু কম, ও এত কিছু বুঝে না, তো ওর মতো করে ও দিচ্ছে। আমি তাকেই ছিলাম যে দেখে ও কীভাবে করে আসলে জিনিসটা, না পারলে তখন বলে দিব। তো মাশাআল্লাহ ও যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ ভালোই করছে দাদার জন্য। এটা আসলে আমরা ছাড়া আমার শ্বশুরের পাশে থাকার মতো এরকম আর কেউ নাই, যারা আছে তারা তাদের মতো আছে, ওইটা নাই বললাম। তো এটা লেড়ে আপনার ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। এটা আবার বাইরে রাখবে না, বাইরে রাখলে দুধগুলো নষ্ট হয়ে যাবে বা আপনার গন্ধ হয়ে যেতে পারে। তো আমি এটা ফ্রিজে রেখে দিব। তো এই তো আপনার সকালবেলা আবার আসতেছি। এই তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম সকালবেলা, আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে এটা আমি ব্লেন্ডারে জাগে দিয়ে দিব আর কি, জারে দিয়ে দিলে ব্লেন্ড করে তারপর একটু মিহিন গুঁড়ো দানার মতো থাকবে, কিন্তু মিহিন হয়ে যাবে। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরছি তো ওই জন্য এক হাত দিয়ে করতেছিলাম। এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এটা গুঁড়া গুঁড়া একদম, আর মিহিন দানা যেটা বলে ওইটা থাকে আর কি। আর এমনিতে এটা একদম মানে ঘন হয়ে আসে, এটা আর রাখলে আরও ঘন হয়ে যায়। তো আসলে কেউ যদি আরও লিকুইড খেতে চান তার সাথে একটু দুধ মিক্সার করে নেবেন। আমি এভাবে দিব ওনাকে। তো এখানে আমি সবগুলা নিই নাই, যেহেতু উনি খাইতে পারবে না সব, তো এতটুকুই নিলাম। এটা খাওয়াই দিব, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা খেয়ে দেখবেন বা অসুস্থ যারা আছে তাদেরকে খাওয়াবেন, দেখবেন